হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তোমরা জানো যে আমরা জয়পুর এসেছি। তো জয়পুরে তো আমাদের এটা ডে 1 চলছে। রাত্রি হয়ে গেছে। তো আমাদের নাহারগড় ফোর্টে বলেছিলাম যে আমার ফোনে চার্জ নেই, ওই জন্য আমার বরের ফোনে হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম। তো যাই হোক, নাহারগড়ের ফোর্ট থেকে আমরা রুমে এসেছি প্রায় 7:30টার দিকে, 7:30টার দিকে। আর এখন আমরা যাচ্ছি মানে রুমে এসে ফ্রেশ হলাম আধা ঘন্টা 40 মিনিটের মতন। আর এখন যাচ্ছি জয়পুরের ফেমাস মার্কেট বাপু বাজার, এরকম নাম আছে, বাপু বাজার। হ্যাঁ, তো এখন ওখানেই যাচ্ছি। আর আমরা যতগুলো শিডিউল করেছিলাম যে আমরা এটা ঘুরবো, তার মধ্যে শুধু একটাই ছুটেছে, বাকি সব আমরা কভার করে নিয়েছি। আজকে 7টা জায়গায় ভিজিট করেছি, শুধু একটা জায়গা বাদে 8টা জায়গা করেছিলাম। আর কালকে তো 3টা থেকে 4টা জায়গা আছে। কালকে আমাদের সন্ধ্যাবেলা প্রায় 8টার দিকে ট্রেন আছে। তো 6টার মধ্যে আমাদের ঘুরে কভার করে রুমে আসতে হবে, রুম থেকে বেরোতে হবে। আর কালকেও আমাদের চেক আউটও আছে। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি। আমরা একটু ফ্রি কাপড় পরলাম রুমে এসে। এই যে আমার বড় এখন পরে নিয়েছে, ও হাফ প্যান্ট পরতে পছন্দ করে না। আর আমার এখানে পুরো একদম মানে অবস্থা খারাপ আছে, রুমের প্রত্যেকটা জিনিসের অবস্থা খারাপ। এইমাত্র আমরা বেরিয়ে গেছি। আর আমার ব্লগটা কন্টিনিউ থাকবে, যেহেতু যখন চার্জ শেষ হয়ে গেছিলো বাড়ি এসে চার্জ দিলাম, ফ্রেশ হলাম। এখন ভালো লাগছে আবার ঘুরতে, নাহলে একদমই বিরক্ত হয়ে গেছিলাম দুপুর থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ হয়তো অল্প করে এখানে, মানে আমরা সিটিতেই ঘুরছি। তো মানে সিটিটা পুরোটাই পিঙ্ক কালার হয়েছে, গোটাটাই পিঙ্ক কালার। যেরকমটা হচ্ছে গোল্ডেন টেম্পল গেলে তোমরা দেখতে পাবে, হয়তো আমি ভিডিও তো করেছি। আর তোমরা যদি কখনো যাও তাহলে দেখতে পাবে গোল্ডেন টেম্পল যাওয়ার পথে এরকমই অনেকটা রেড টাইপের কালার আছে। ওখানেও প্রত্যেকটা দোকান সেম, কিন্তু মানে দোকানের জিনিসগুলো আলাদা। বাট হচ্ছে যে দোকানের প্রত্যেকটা সাইনবোর্ড একই সেম। এখানেও এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাইনবোর্ড একই। অনেকটা দোকান বন্ধ হয়ে গেছে। আর কালকে আমরা যেখানে এসেছিলাম সেখানেই আসলাম আবার, মানে কি যেন বলে হাওয়া মেহেলের কাছে। বাট আমরা এখন হাওয়া মেহেল যাবো না, আমরা এখন যাবো বাপু বাজার। তারপরে বাপু বাজার ঘুরে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা হাওয়া মেহেল আসবো। বড় গাড়ি চালাচ্ছে, সকাল থেকে উঠে গাড়ি চালাচ্ছে, ক্লান্ত হয়ে গেছে বেচারা গাড়ি চালাতে। তো বাপু বাজারে কেমন জিনিস আছে না আছে দেখাবো। ফেমাস তো, ওই জন্য ভাবলাম যে ভিজিটটা করে নিই। রাত্রেবেলা তো তেমন কোথাও যাবো না, রুমে তো বসে থাকবো না, ঘুরতে এসেছি, ঘুরে বেড়াবো এদিক থেকে ওদিক। আর সিটিটাও ভালো করে ঘুরবো। কালকে যেহেতু রাত্রি হয়ে গেছিলো আমাদের আসতে, প্রায় 10টা বেজে গেছিলো। তো তখন তো প্রায় দোকানগুলো বন্ধ হয়ে গেছিলো আর বৃষ্টিও চলে এসেছিলো। বাট এখন তো 8:30 বাজে, তো ওই জন্য ঘুরে বেড়াবো, মানে ঘুরবো। এইমাত্র আমরা চলে এসেছি বাপু বাজার, জয়পুরের ফেমাস মার্কেট। আর জানি না এখনো কিছু বাজার করবো কিনা। আমি তো ভিডিও বানাতে এসেছি, যদি কিছু ভালো লাগে তাহলে নিয়ে নেবো। এখন মার্কেটটা ঘোরাঘুরি করবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। হাওয়া মেলে যাবো। হাওয়া মেলে রাত্রে গেলেও চলবে, আগে এগুলো করে নিই, নাহলে এগুলো সব বন্ধ হয়ে যাবে। তো অবশ্যই তোমরা দেখতে থাকবে, সঙ্গে থাকবে। ও এখন আমার ফোন দিয়ে মার্কেটের ভিডিও বানাচ্ছে, আর আমি ওই জন্য ওর ফোন দিয়ে ব্লগ বানাচ্ছি। এই যে একজন ক্যামেরা ধরে আছে হাতে, ও মার্কেটের ভিডিও বানাচ্ছে আর আমি ওর ভিডিও বানাচ্ছি। তো আমরা চলে এসেছি এখন বাপু বাজার, বাপুনগর, বাপু বাজারে বলছে না কে বাপু বাজার বলছে। এটা অনেক লম্বা আছে। তো ও মার্কেটের ভিডিওটা বানাচ্ছে, আর সত্যি মার্কেটটা খুবই লম্বা, মানে লম্বা করে চলে যাচ্ছে। তো দেখি এখন মার্কেটটা আসলাম, দেখি এখন কেমন কি আছে না আছে বলতে পারছি না, দেখতে হবে, ঘুরতে হবে সম্পূর্ণ। এখন আমরা এসেছি ফুচকা খেতে।
এর খিদা পেয়ে গেছে হঠাৎ করে অনেক। তো বলছি কী খাই কী খাই, একটুখানি ফুচকা খেয়ে নিচ্ছে, ফুচকা খাচ্ছে এখানে। ঠিক আছে, ভালো নাই? কবে যে আমি মালদা যাবো, মালদার ফুচকাটা খাবো। ও মালদার ফুচকা, কেন এখানে কি সমস্যা? টেস্ট না। টেস্ট নাই? ঠিক আছে, লাইনে ধরো, লাইনে ধরো। হুম? प्राइस कैसा है भैया? কতজন বললো? কতজন বললো? क्या वाला? এমএসটি भैया रेट बताना इसकी वाइट वाला নাম বলতে 300 कलर आता है क्या उसमें? आएगा? এইমাত্র আমাদের মার্কেট ঘোরা কমপ্লিট, মানে মার্কেট অনেক বড় আছে, সম্পূর্ণ তো ঘোরা কমপ্লিট করতে পারবো না পায়ে হেঁটে, এত বড় আছে। মানে এইদিকেও আছে আর ওইদিকেও আছে, আর দোকানগুলো প্রায় মানে করছে, বন্ধ করছে। আমার একটা জিনিস পছন্দ হয়েছিল এখানকার, জয়পুরের ট্রেডিশনাল ব্যাগ, যেটা ও 600 টাকা বলেছিল, আমি 300 টাকা থেকে 350 লাস্ট বললাম, ওরা 400 টাকায় দিতে চাইলো, বাট আমি নিলাম না। লাস্ট 400 টাকা দিতে চাইলো, আমি নিলাম না। আর আমি লাস্ট বলেছিলাম 360, ওই দিল না বলে আমি নিলাম না। যাই না গাইস, তোমরা দেখতেই পাচ্ছ দুই দিকে পিঙ্ক পিঙ্ক, কারণ আমরা একদম সিটিতে আছি, তো যেহেতু নামটা আছে পিঙ্ক সিটি, ওই দুদিকে পিঙ্ক। তোমরা দুদিকে দেখতে পাবে। এটা কিন্তু নর্মাল একটা মার্কেট, এমন না যে ফেমাস মার্কেট। এগুলো সব দোকান আছে, এখানে সব দোকান আছে, নরমালি সব রকমের দোকান আছে। এই যে নিচে যতগুলো দেখতে পাচ্ছ, এদিকেও দেখতে পাবে হয়তো, সবই দোকান আছে। অনেকগুলো দোকান বন্ধ হচ্ছে এখন রাতের কারণে, আর ওপরে বাড়ি হোটেল সব রকম আছে, যে যে পেরেছে মানে নিয়েছে বা কিনেছে। বাট পুরোটা তোমরা দেখতে পাবে, সিটিটা এত সুন্দর লাগছে, রাতের পিঙ্ক সিটি আলাদাই লাগছে, আলাদাই দৃশ্য। গাইস, আমরা হচ্ছে যে জয়পুর সিটি, আমরা এদিক ওদিক মানে সিটি ঘুরে বাইরে বেড়াচ্ছি। ঘুরে বেড়াচ্ছি। বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ, গোটা সিটি। তো আমি বললাম যখন সিটির এদিকে চলে এসেছি, একটা জায়গা আছে টুরিস্ট জায়গা, সেটা হলো অ্যালবার্ট হল মিউজিয়াম। সেটার ভেতরে যেতে হবে, বাট এখন আমরা যাবো না, দেখি ওখানে গিয়ে কেমন সিচুয়েশন আছে। আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে লাইটিংয়ের জন্য, লাইটটার জন্য সৌন্দর্য মানে বেড়ে গেছে। এবার আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছি এটাই হলো অ্যালবার্ট হল মিউজিয়াম। মেবি এখন বন্ধ আছে, আমরা জাস্ট দেখতে আসলাম। এটা আমরা ভিজিট করতে পারবো না, মানে ভেতরে যেতে পারবো না, কালকে আমরা সময় পাবো না, ওই জন্য চলে আসলাম। দারুণ আছে, লাইটিংয়ের জন্য না আলাদাই লাগছে, আর বিশাল বড় জায়গা জুড়ে আছে। এটার ভেতরে অনেক কিছু আছে, অনেক কিছু। সেন্ট্রাল মিউজিয়াম জয়পুর এখানে লেখা আছে। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে কত সুন্দর মিউজিয়াম আছে। আমার কালো লাগছে কারণ সামনে কোনো লাইট নেই, আর এই লাইটটা ফোকাস যাচ্ছে, তো খুবই সুন্দর আছে, খুবই সুন্দর। আমরা এখানে কিছুক্ষণ থেকে তারপর বেরোবো। এখানে অনেক জন আছে, এমনি জাস্ট আড্ডা মারতে এসেছে, কারণ এখানে প্রচুর বড় এলাকা জুড়ে কোনো গাড়ি ঘোড়া চলবে না, মানুষ তাড়ানোর জন্য শুধু, আর গাড়ি ঘোড়ার জন্য এদিকে আছে। আমরা রোডের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি দুজনে
মানে ঘোরার আর তেমন কিছু নেই, তো আমরা এখন বলতে গেলে রোড ট্রিপ করছি পুরো জয়পুরের। তো এখন দেখছি আমরা কোথায় যাব, ভাবছি হাওয়া মেহেলটায় আরেকবার যাব, মানে ভেতরে না বাইরে থেকে। কালকে তো আমরা হাওয়া মেহেল যাব, সিটি প্যালেস যাব, জন্তর মন্তর যাব, তো ওই জন্য এমনি জাস্ট এদিক ওদিক ঘুরছি। এত সুন্দর সিটি, পিঙ্ক সিটির মজা নিচ্ছি দুজন মিলে। আমি গাড়ি চালাচ্ছি, এখন গাড়ি চালাচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, এখানে একটা মিনার আছে এই যে। আর আমরা খাওয়া দাওয়া ভাবছি যে স্টেশনের ওখানে করবো, যেখানে আমাদের রুম আছে। ভালো খাওয়া দাওয়া দিয়েছিল কালকে আমাদের, ওই জন্য আমরা ওখানে করবো ভাবছি। ওই জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, অল্প স্বল্প এটা আমরা টুকটাক খাচ্ছি। আর এখান থেকে স্টেশনটা একটু দূরে আছে, মানে 15-20 মিনিটের রাস্তা। ওই জন্য আগে একটু ঘুরে নিই, তারপর বাড়ি যখন যাবো তখন খেয়ে নেবো। তো আমরা এখন ঘুরতে অনেক ঘুরতে চলে এসেছি একটা চাইনিজ দোকানে। হ্যাঁ সত্যি 1 ঘন্টা থেকে ঘুরছি, এখন চলে এসেছি একটা চাইনিজের দোকানে। চাইনিজ দোকান মানে আজকে চাইনিজ খাওয়ার কি যে মনে মানে জানি না কি, আমার আজকে সকাল থেকে তেমন কিছু টাস্কা খাওয়া হয়নি বুঝি, ওই জন্য। সকালে দুপুরে কি খেয়েছিলাম? হ্যাঁ দুপুরে চিকেন বিরিয়ানি খেয়েছিলাম, তবুও টেস্ট ছিল। তবুও এখন টাস্কা খাওয়ার মন করছিল, ওই জন্য আর কি ওকে বললাম যে না চলো তাহলে কিছু চাইনিজ খাবো। সব ছেলে চাইনিজে কি নিয়ে জিজ্ঞেস করলো? মাঞ্চুরিয়ান। না ও স্প্রিং রোল নিয়েছে। তারপরে যদি ঠিক না থাকে, মানে যদি আরও পেটে জায়গা থাকে, তাহলে ভেবেছি ফ্রাইড মোমোস পাওয়া যাচ্ছে, কুরকুরে মোমোস পাওয়া যাচ্ছে, সেগুলো নেবো। হ্যাঁ অনেক রকম ভ্যারাইটিস আছে। আর সামনে আমাদের রোডে আমাদের সামনে আবার ধোসাও আছে, মানে একটাই সব কিছু আছে, ফ্রাই ইডলি অব্দি আছে। তো দেখি এখন আসুক, বানাচ্ছে ওরা। আর অর্ডার দিয়েছি, ওরা আসছে স্প্রিং রোল। রিজনেবলই আছে প্রাইস, খুব মানে আমাদের আহমেদাবাদে যেরকম ওভার প্রাইস আছে সব কিছু ওরকম নাই, একদম ঠিকঠাক আছে। টেস্ট বলো। আমি ভাবলাম আজকে কালকে যেখানে খেয়েছি রাতে, মানে আমাদের রুমের কাছে স্টেশনের কাছে, সেখানে খাবো, কারণ খাবারটা খুবই ভালো ছিল। বাট এখনই আমরা ডিনার করলাম চাইনিজ খেয়ে। এবং খাচ্ছি মাঞ্চুরিয়ান, যেটার টেস্ট দারুণ করেছে। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এটা, স্প্রিং রোল। এটা খেয়ে দেখি, তারপরে আবার কিছু অর্ডার মারবো। তো আমরা বাইক নিয়ে ঘুরতে আবারও চলে এসেছি হাওয়া মেহেলের সামনে। আমাদের জাস্ট সামনে রাস্তার ওপারে হাওয়া মেহেল আছে, আমরা এপারে দাঁড়িয়ে আছি। মানে ওই চাইনিজ ওটা মাঞ্চুরিয়ানটা খেলাম, আমার খুব ভালো লাগেনি। ওর ভালো লেগেছে, আমার খুব ভালো লাগেনি। যাই হোক, সবার মানে প্রত্যেকটা দোকানের, প্রত্যেকটা ভান্ডারির, প্রত্যেকটা কারিগরের আলাদা আলাদা টেস্ট। তো আমরা এখন চলে এসেছি হাওয়া মেহেলের সামনে, জাস্ট একটু দাঁড়ালাম, জাস্ট এক ঝলক। এখানে একটা চক দেখতে পাবে, এবার আমাদের ওখানে একটা চক টাইপের আছে, চারদিকে বলতে গেলে মোড় আছে, চারিদিকে 4টা রাস্তা গেছে, ঠিক আছে। এটা একটা রাস্তা এসেছে, আমাদের সামনে যেটা আছে ওইদিকে 4টা রাস্তা দিয়ে আমরা ঘুরে আসলাম, মানে প্রত্যেকটা রাস্তাতে এসেছে। মানে এই কিছুক্ষণের মধ্যেই আমরা 4টা রাস্তাতে ভিজিট করলাম। হ্যাঁ এবার ওটা রাস্তা দিয়ে ওদিকে আসছি, এবার ওটা দিয়ে এবার এদিকে যাচ্ছি, এবার এটা দিয়ে এবার পিছন দিয়ে আসলাম। তো এখন জাস্ট হাওয়া মেহেলের সামনে দাঁড়ালাম, এই বেরাবো আবার। ওটা খেয়ে পেট ভরে নিই, আরও কিছু খেতে হবে। তো দেখি আরও কিছু রাস্তায় কী পাওয়া যায়। আমরা দেখছি রাস্তায় কোথায় যেখানে যেটা মন করছে ওরকম করে খেয়ে নিচ্ছি, ওরকম করে না যে খাওয়ার ইচ্ছা করছে না। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে গিয়ে বসে আধা ঘন্টা সময় নেবে, ওরকম ইচ্ছা করছে না। যেখানে যেটা ভালো লাগলো এটা একটু ওটা খেয়ে নিলাম, একটু ওটা খেয়ে নিলাম, এরকম করে। কারণ আমরা খাওয়া হচ্ছে না আমাদের, বলো বাইরে অর্ডার তো করে দিই, রেস্টুরেন্ট থেকে মাঝে মাঝে অর্ডার করে দিই রুমে, বাড়িতে। বাট এরকম বাইরে গিয়ে কোথাও খাওয়া হয় না, যে কোথাও স্ট্রিট ফুডে কোথাও গিয়ে খাওয়া হয় না, ওই জন্য। ঠিক আছে, তো আমি আবারও হাওয়া মেহেলের সাথে ছবি তুলবো। না এবার যাবো, রাত হয়ে গেছে, 11টা বাজে এখন। अब देख तू अब तू गया बेटा, अब तू गया। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। খাবা না রাতে? তোমার তো লাগে 10 ঘন্টা। হ্যাঁ ঠিক আছে, 10 ঘন্টায় যাবো। A few moments later. গাইস, এবার আমরা এটা মানে দেখে বেরোচ্ছি, অনেকগুলো ফটো তুলে নিয়েছি, অনেকগুলো না কয়েকটা। এই যে কালকে আমরা এটার ভেতরে দৃশ্যগুলো দেখতে আসবো। এবার আমি হচ্ছে বাইকে উঠবো, ধরে রাখো।
হচ্ছে আমরা রুমে চলে এসেছি আর প্রচুর ঘুরলাম এখন, মানে এই যে সন্ধ্যার পরে যে বের হলাম প্রচুরই ঘুরলাম এদিক ওদিক, গোটা জয়পুর সিটি প্রায় আমরা ভিজিট করলাম। প্রত্যেকটা রোডে রোডে গিয়ে তেমন কিছু না, রোডে রোডে বাইক নিয়ে যাচ্ছি, সব দিকে দেখছি কেমন কী আছে, যেহেতু সময় ছিল আমাদের কাছে। আর আজকে আমরা প্রচুর ঘুরেছি, তোমরা দেখতে পেয়েছো প্রচুর, মানে আমরা টায়ার্ডও হয়ে গেছি। এখন প্রায় 11:30 বাজে আর কালকে আমাদের সকালে চেক আউট আছে, তো আমাদেরকে এখনই সব কিছু হচ্ছে গুছিয়ে নিতে হবে। আমরা ব্যাগপত্র হোটেলে রেখে দেবো, তারপর হচ্ছে হাওয়া মেহল যাব, তারপরে সিটি প্যালেস যাব, দেন যন্তর মন্তর, গোবিন্দজি টেম্পল, এগুলোই মানে একদমই কাছাকাছি আছে, প্রায় 15 থেকে 20 মিনিটের রাস্তা। ভাবছি যে সকালে মেট্রোতে চলে যাবো, তারপর কাছাকাছিতে ওখানে আছে ওগুলো ঘুরে আবার বিকেল বা সন্ধ্যার মধ্যে বাড়ি এসে মানে রুমে এসে ব্যাগপত্র নিয়ে স্টেশনে যাবো। স্টেশন তো হেঁটেই যাওয়া যাবে, এতটাই কাছে আছে। আর হ্যাঁ, আমরা কিন্তু কালকে দিল্লি যাব। দিল্লিতে আমরা ভেবেছি যে লাগেজ রুমে সব লাগেজ রেখে তারপর হচ্ছে যে ওখানে দিল্লিতে কোনো দিকে যাবো ভেবেছি, মার্কেটিং করার জন্য যাবো। অ্যাকচুয়ালি এত কাপড় নিয়ে নিয়েছি এই কিছুদিনের মধ্যে, তোমরা তো জানো আমি মার্কেটের ভিডিও বানাই আহমেদাবাদে। এবার আহমেদাবাদের মার্কেটে আমি যখনই যাই তখনই আমার কিছু না কিছু পছন্দ হয়ে যায় আর আমি নিয়ে নিই। এরকম করে করে এত কাপড় নিয়ে নিয়েছি, তবুও আমি বরকে বলছি যে জানি না আবার কবে আসবো দিল্লি, জানি না, তো আমাকে বাজারটা করাতেই হবে। তো যাই হোক এটাই, তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবে, আমি যে আরও আগে আগে বানাবো সেগুলো দেখতে থাকবে। আশা করছি আমার সাথে তোমাদেরও ভালো লাগবে। যাই হোক আজকের মতো এখানে, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখনকার মতো বাই বাই, গুড নাইট।